আমি এত খেয়াল করিনি, তুমি বলেছো আমার পাখাটা ভেঙে টেঙে গেছে। যখন দূর থেকে দেখছি তোমার, আমি মায়া লাগলো দেখে। এইগুলো এছাড়া তুমি চলতে পারবে না? এছাড়া ভালোভাবে হাঁটতে পারি না, পারবো থপ থপ করে কষ্ট হবে হাঁটতে। তোমার বাড়ি কোথায় বললে? ছয়। নাম কি তোমার? দীপক পাল। হলো কি করে এটা তোমার, কিভাবে হলো? ক্লাস 9 থেকে এরকম? ফিজিওথেরাপি করালে? আমার বাবার কপাল ভালো, একটু উন্নত। এখান থেকে এইটা আর শক্তি নেই? উপরে উপরে অনুভূতি আছে? এটাতে অনুভূতি আছে? শক্তি নেই, গোড়ালিটাই মেন। এখান থেকে এটা আর নেই। আমার এই রিসেন্টলি 1 মাস এখন হয়নি গাড়ি পেয়েছি, হ্যান্ডিক্যাপ চার্জার ব্যাটারি গাড়ি পেয়েছি। আচ্ছা আচ্ছা। খুব ইচ্ছা যে আমি ওই করে ঘুরে ঘুরে মাল বেচবো। না, এইসব করার থেকে একটা ব্যবসা করলে যা হোক 200 হলেও স্বাধীন ব্যবসা। যা হয় আমি মাল বেচবো। গাড়িটা পেয়েছি আজকে, কিছু পুঁজির দরকার। পুঁজির দরকার বহু। বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, এক মেয়ে এক ছেলে, মেয়েটা 11 পড়ছে। যাক ভালো। মেয়েটা 11 পড়ছে? শ্বশুর বাড়িতে একটু হেল্প টেল্প হয়? গরিব মানুষ। হ্যান্ডিক্যাপ গাড়ি নেবো বলেছি বলে তাই ছোট শালা শালি ভাই সবাই মিলে একেবারে একজোট আমার জিনিস দেবে না। গাড়ি নেওয়া হবে না তোমার। গাড়ি নিলে কি হবে? গাড়ি নিলে ওদের মান সম্মান যাবে। আমি হ্যান্ডিক্যাপ মানুষ ঘুরে বেড়াচ্ছি, ঘুরে বেড়াবো, আমার মান সম্মান যাবে না। আমার 2টো বাচ্চা, তাদের মানুষ করতে হবে না, মেয়েটার বিয়ে দিতে হবে। ওইটাই হচ্ছে কথা। আর হ্যান্ডিক্যাপ গাড়ি নিয়ে ঘুরলে ওদের মান সম্মান যাবে। আমার কিছু হবে না, মান সম্মান অন্য লোকে যাবে। হ্যাঁ, তাই নিয়ে 15 দিন টানা অশান্তি গেছে বাড়িতে। এইসব অবস্থা। ইতিমধ্যে অনেকবার লোন নিয়েছে বুঝছো, ওই মেয়েদের নামে তো হয় না। 20,000 টাকা লোনে আমি আটকে পড়ে আছি, আপনি 18,000 টাকা পাই আর 12,000 টাকা দেওয়া যায়। ওটা শোধ করলে আবার একটা টাকা দেবে। আবার দেবে, কিন্তু আমার মোটেও ইচ্ছা নেই। আমি ওই লোন নিয়ে কিছু ব্যাপার আমি কালকে বলেই দিয়েছি, কালকে সামনেই বলেছি আমি, দেখো বলছেন হাত চাইতে টাকা এই করছে, হ্যাঁ ধান নেবো সুদে নেবো, হ্যাঁ বলছে 10,000 টাকা হাত চাইতে। আমি হচ্ছে একজনের কাছে না, আমি 150 টাকার পড়া হয়ে গেছে আমার। বলেছি আমি আরো আমি ব্যবসা করবো বলে ধার হিসেবে কিছু দেয়। আমি বউ বন্ধক দিল না, বউয়ের সামনে বউ বলেছি কালকে, বউ বন্ধক দিয়ে আমি আর লোন নেবো না। কি বরঞ্চ একটা হ্যান্ডিক্যাপ মেয়েকে নিয়ে সে এখান থেকে পা নেই, কিংবা এখান থেকে হাত নেই, কিংবা এক চোখ কানাকি, 2 চোখ কানাকি, কিংবা কালা শুনতে পারে না, কিংবা বোবা, এরকম একটা মেয়েকে নিয়ে এলে সে আমার কথা বুঝবে না। ও যেভাবে চলবে এভাবেই চলতে হবে, নসিবটাকেই মেনে নিতে হবে। হ্যাঁ, যে অবস্থায় তুমি যে সংসার করেছো, 2টো মানুষ ছেলে মেয়েকে মানুষ করছো, লেখাপড়া শেখাচ্ছো, এর জন্যই তোমাকে ধন্যবাদ। আর আমি প্রথমে বুঝতে পারিনি যে তোমার পায়ে এরকম অবস্থা, যে অনেকে আসে সারাদিন এখানে, দাদা আমার এই হয়েছে সেই হয়েছে, 10 টাকা দিয়ে পার করে দিই। আমার সামনে আমার চেনা লোক আছে, তারা এমনি ভালো মানুষ। তুমি যখন চলে যাচ্ছ পায়ের দিকে তাকিয়ে দেখলাম যে না খুবই অবস্থা, ওই জন্য তোমাকে আবার ডাকলাম আমি। আর বাবা মা বেঁচে আছে? না, বাবা মা নেই, মা মারা গেছে 15 বছর আগে, 10 সালে মা মারা গেছে। আর বাবা অন্য জায়গায় থাকে। বউরা আমাদের দেখে না, তার বাবার দেখে। কয় ভাই তোমরা? ভাই বোন আছে তো? বড় আমার কাছে টোটো চালায়। আর আমার বৌদিটা ও একটু ঘরোয়া, খুব ঘরোয়া বলে ও কোনো রকমে ম্যানেজ করে, কোন রকম ওর এত কাজ করে। তুমি কি চাল টালও নিচ্ছ নাকি? না, চাল নিয়ে ও জল টল আছে, খাতা পত্র আছে, অনেকে প্রমাণ চাই, দেখতে চাই যে তোমার সত্যিকারের কি হয়েছে, কাগজ দেখাও। আজকে একজন বলছে বলে তোমার এই কাগজপত্র দেখো, বার করতে যাচ্ছি, বলছে না ভালো করে দেখে নিয়ে, বলছে না লাগছে না। শোনো, আমি তোমাকে বলি, গাড়ি নিয়েছো ভালো হয়েছে, ব্যবসা করবে, কাপড়ের ব্যবসা করো, আর ওই যে কোনো ব্যবসা করো, আমি ওই পান ছোটখাটো জিনিস ওই গাড়িতে নিয়েই ঘোরাঘুরি, যেটা সুবিধা হয় করবে। আর কখনো যদি এদিকে আসো, আমার সঙ্গে দেখা করে যাবে। হঠাৎ করে এসছো তো, আমি তেমন কিছু এখন দিচ্ছি কিছু পয়সা সামান্য, যদি কখনো ব্যবসা করো বা গাড়ি নিয়ে আসো, বা এমনিও যদি কখনো আসো, এখান দিয়ে যখন যাবে আমার সঙ্গে দেখা করে যাবে। এটা রাখো। হ্যাঁ।
সারাদিনই মোটামুটি পুষিয়ে যায়, কিরকম হয়? দুবেলা খুললে 4-4 1,500 টাকা হয়ে যায়। বাচ্চা দিয়ে তা থাকে। ঘুরতেও তো সময় লাগে না? হাট করে না, হাট তা খাওয়া দাওয়া কি করে হয়, কোথায় হয়? খাওয়া দাওয়া ওই কোনো জায়গায় হোটেল হলে হোটেলে খেয়ে নিই। বাড়িতে আনো ভাত না নাকি? বাড়িতে তো ওই যে একটা খেয়ে পারো। ও খেয়ে বারো আর রাস্তায় খেয়ে নাও। রাস্তায় টুকটাক খাই। মায়া, দুনিয়াটা মায়ার জায়গা। তোমার মায়া কিসে? তোমার বাচ্চার। আমার মায়া কিসে? আমার বাচ্চা। কারুর না কারুর কোনো না কোনো প্রতি মায়া আছে, কেউ মরতে চায় না সহজে, নাকি সত্যি কথা বলছি তো? হ্যাঁ, খালি কথা। একবার মায়ের পেটে জন্ম নিয়েছি, আবার একবার এই ওষুধ থেকে বেঁচে উঠেছি। আমার ওই প্রবণতা আমার মনে আসেই না। না, আসবে না। অত্যন্ত কষ্ট পাই। যখনই তোমার মনে হবে যে জীবন রেখে কি করবো, এই জীবন বেকার, এই যখনই মনে হবে তখন তোমার মেয়েটার কথা তোমার মনে পড়বে। হ্যাঁ, একদিন আমি এই বেশি না, একদিন তোমরা বাড়িতে আগে কথা। রাত্রি এরকম এত অশান্তি করছে আমার বউ, আমি সহ্য করতে পারছি না। মানে আমি কিছু চুপচাপ রয়েছি আমি। ভাবছি যে ওষুধ আমি খেয়ে আমি খাই, নার্ভ ওষুধ খাই। যদি দু পাতা আমার কাছে অলরেডি থাকে, এক দু পাতা করে। যদি দু পাতা পুরোপুরি খেয়ে নিই তাহলে আর ঘুমটা ভাঙে না কাল সকালে। না, এবার অহংকার। ঘরে গেছি, ঘরে গিয়ে দেখছি আমার ছেলে মেয়ে বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। আমি নিচে নিচে শুই। ওদের মুখের দিকে তাকানোর পরে আমার মনে হলো না যে ওরা নার্ভের ওষুধ মানে ঘুমের ওষুধ, হ্যাঁ, আর এগুলো মাথা গরম করে নিজের জীবন নষ্ট করে লোকের উপরে রাগ করে কি হবে? বললাম না তাকে ওটা নিয়ে নিতেও যাবো। হ্যাঁ। ঠান্ডা হয়ে গেল সব কিছু। কিন্তু তুমি যদি অন্যায়টা, তুমি যদি ওই হ্যাঁ, পথে বেছে নিতে, তাহলে আমার সব শেষ হয়ে যাচ্ছে। বাচ্চা দুটো রাস্তায় বসে, বোর কিছু হতো কি না হতো সেটা পরে, বাচ্চা দুটো কি হতো? ভালো লেগেছে যে হিন্দু মুসলমানটা ব্যাপার না। না, মানুষ 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 এখন মানুষ। পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে কি হচ্ছে? ওই আমাদের ওপরের লোক বাজিয়ে দিচ্ছে। হুম, ওরা ওরা আমাদের ও হিন্দু আর ও মুসলমান। হ্যাঁ, আজ থেকে 15 বছর 20 বছর আগে ছিল না কোনো কিছু আমরা, না, তুমি যে হলেই হলো। হিন্দু আমি যে মুসলিম, কোনো ব্যাপার তো না। সালা দেবো না, এটা তো মনুষ্যত্ব হলো না না, নাকি? হ্যাঁ, কোনো এদিক দিয়ে গেলে আমার সাথে দেখা করে যাবে, আমি তোমাকে যতটা সম্ভব সাহায্য করবো। হ্যাঁ, শুরু করে দিলে হ্যাঁ, আশা করছি ও ওপরওয়ালা হ্যাঁ, একটা সুরা একটা করবে। মালিক আমার ঠিক একদম একদম। যাও।